আপনাকে মাসনা করে আমি দিলাম, আর সাথে কোরআনে আজিম দিয়ে দিলাম। কোরআন শরীফ কিন্তু হাদিস কোরআনে কোথাও ব্যবহৃত হয়নি। কোরআন মজিদ এসেছে আর কোরআন আজিম এসেছে। কার শব্দ? আল্লাহর শব্দ। কোরআন আল আজিম, আজিম হলো রাসূলের চরিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ফাসাব্বিহ বিইসমি রাব্বিকাল আযীম। আমরা নামাজে রুকুতে গেলেই পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম। কেন এটা পড়ি? আযীম শব্দটি হলো এত গভীর, এত লম্বা, যেটা কখনো মাপা সম্ভব নয়। লম্বায় মাপা যায় আরিক, গভীরতায় মাপা যায় আমিক। লম্বায় গভীরতায় যেটা মাপা যায় না সেটার নাম কি? আযীম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলুকে আযীমের জন্যই এই কোরআনকে আযীম করে আল্লাহ তার উপর নাজিল করেছেন। আল্লাহু আকবার। এই সূরা বাকারার শেষ দুটি আয়াত রাসূল বলছেন যারা পড়বে তাদের সারা শরীরে আল্লাহ নূর তৈরি করে দিবেন। এই দুটি আয়াত অতীতের কোন উম্মতকে দেয়া হয় নাই। সূরা ফাতিহা অতীতের কোন উম্মতকে দেয়া হয়নি। আয়াতুল কুরসি অতীতের কোন উম্মতকে দেয়া হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিনই সূরা বাকারা পড়তেন। আপনি যখন এই সূরাটি পড়বেন আপনার পরিবারকে সংরক্ষণ করে দিবেন কে? আমার পার্সোনাল জীবনের একটা এক্সপেরিয়েন্স, এটা আমি দেখেছি, ইউরোপও দেখেছি। আপনার ছেলে মেয়ে আপনাদের কথা শুনে না, এরকম অনেক পরিবার আছে না? নাই? মেয়ে পর্দা মানে না, ছেলে নামাজ পড়ে না, বাপের কথা শুনে না, অবাধ্য, এরকম আছে না? নাই? আপনি যদি সূরা বাকারা পড়েন আপনার ছেলে মেয়েদেরকে বাধ্য করে দিবেন কে? এমন বরকতি সূরা, আপনি শুধু ঘরে পড়া শুরু করেন, আপনি কালকে থেকেই টের পাবেন কি পরিবর্তন আপনার ঘরে এসেছে। এই সূরাতে 286 নাম্বার আয়াত, 86তে আয়াত, ঠিক মধ্যের আয়াত হলো উম্মতের, মধ্যমপন্থী উম্মতের আয়াত। আমরা যেমন সব উম্মতের সাক্ষী, সেই আয়াতটা মধ্যখানে এসেছে। এখানে যখন মাটি কাটি, মধ্যখানে একটা মাটি রাখি, ওটার নাম কি? জোরে বলেন। সেটা কোথায় রাখি? ঠিক মধ্যখানে, ঠিক না? ঠিক। 286 অর্ধেক কত? 143। এবার 143 পড়েন। وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। এইভাবে তোমাদেরকে আমি মধ্যমপন্থী শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। তোমরা হলা সব উম্মতের সাক্ষী, আর তোমাদের উপর সাক্ষী হলেন রাহমাতাল লিল আলামিন। এইজন্য নবীর চরিত্র ছাড়া কোনো মানুষকে আমরা পছন্দ করি না, ঠিক না? ঠিক। নবীর চরিত্র যার মধ্যে থাকবে তিনি সৎ লোক হবেন, ঠিক না? ঠিক। জান্নাতে যাওয়ার জন্য প্রথম গুণ কি? প্রথম গুণ কি? সৎ লোক। কি গুণ? সৎ লোক। ঈমানের সাথে সৎ আমল করতে হবে, তাহলে জান্নাত দান করবেন কে? সূরা বাকারার 25 আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من قبل وأوتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। ঈমান আনো। কি আনতে হবে? ঈমান। আমরা ঈমান আনছি না? আমরা সবাই কি? আমরা সবাই মুমিন। যারা নামাজ পড়ে তারা কি বলেন? মুমিন। যারা নামাজ পড়ে না তারা কি বলেন? আরে বেটা, এখনই গান শুনতে চাস, গানের আসর করবে। আমি ওই টুকরা টুকরা গাওয়াতে বিশ্বাসী না। বেশ কিছু হুজুর দেখবেন শুরুতেই গান গায়, ও একটা গেছে, ভালোই গেছে। ফেরাউন কোনোদিন থাকে না, হাসিনাও থাকে না, যারা সাদাবাজি করবা তারাও থাকবে না। হারাম আছে যেখানে, আরাম নাই। কোন জালেম কালা জমিনে রাখবেন না, ঠিক না? ঠিক। তুই যেই হস, কোন মানুষকে কষ্ট দিবি, তোর শান্তি নিয়ে যাবেন কে? কোন মেয়ের চোখে তুমি পানি ঝরাবা, তোমার চোখে পানি ঝরাবেন কে? আল্লাহর হাবিব বলেছেন আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি। যে অন্য ভাইকে সাহায্য করে তাকে সাহায্য করেন কে? এক সাহাবী গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন আমার জন্য হায়াত বাড়ে।
রাসূল বললেন তুমি দুটি কাজ করবা। কয়টি? অন্যের উপকার করবা আর পিতামাতার খেদমত করবা। তোমার হায়াত বাড়িয়ে দিবেন কে? আপনি অন্যের কল্যাণ নিয়ে চিন্তা করবেন না, অন্যের কল্যাণের চিন্তা করবেন। রাসূলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে ভালো মানুষকে, তিনি বললেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সবচেয়ে ভালো মানুষ হলো যে মানুষের কল্যাণ করে। মানুষের কল্যাণ কারা করবে? যারা মুমিন তারাই মানুষের কল্যাণ করে, ঠিক না ঠিক? ওয়াবাশশিরিল লাযিনা আমানু, তাদেরকে সুসংবাদ দাও যারা ঈমান এনেছে লা ইলাহা